গাজায় বহুল প্রতীক্ষিত যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়িত হওয়ার পরও নিয়ম মেনে চলেনি দখলদার ইসরায়েল। দখলদার সেনারা উপত্যকাটির বিভিন্ন স্থানে হামলা অব্যাহত রেখেছে এবং নানাভাবে হেনস্থা করে গেছে বাড়ি ফেরত নিরীহ ফিলিস্তিনিদের। এরই দেশ ধরে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জিম্মিদের মুক্তি স্থগিত রাখার ঘোষণা দিয়েছে ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাস। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে জানা গেছে 10 ফেব্রুয়ারি সোমবার সংগঠনটি এই ঘোষণা দিয়েছে। এ ব্যাপারে এক বিবৃতিতে হামাসের মুখপাত্র আবু উবায়দা বলেছেন, গত 3 সপ্তাহে প্রতিরোধ বাহিনীর নেতারা ইসরায়েলের চুক্তি লঙ্ঘন অনুসরণ করেছেন। তারা চুক্তির শর্ত পূরণে ব্যর্থ হয়েছে, যার মধ্যে আছে বাস্তুচ্যুত সাধারণ মানুষের উত্তর গাজায় ফেরা বিলম্ব করা, বিভিন্ন জায়গায় তাদের উপর গোলা ও গুলি নিক্ষেপ। এছাড়া চুক্তি অনুযায়ী গাজায় ত্রাণ পৌঁছাতে দিতেও ব্যর্থ হয়েছে তারা। আবু উবায়দা আরও বলেছেন, অপরদিকে প্রতিরোধ বাহিনী আমাদের কথা সম্পূর্ণভাবে রক্ষা করেছে। তিনি মনে করেন, আগামী 15 ফেব্রুয়ারি শনিবার জায়নবাদী জিম্মিদের মুক্তি দেওয়ার যে সময় নির্ধারণ করা ছিল সেটি স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি কার্যকর থাকবে। যতক্ষণ দখলদাররা চুক্তির শর্ত পূরণ করবে ততদিন আমরা এতে প্রতিশ্রুতিবদ্ধ থাকব। হামাসের অপ্রত্যাশিত ঘোষণার পর সোমবার রাতে তেল আবিবের যে এলাকাটি এখন হোস্টেজেস স্কয়ার নামে পরিচিত, সেখানে জিম্মি পরিবার এবং তাদের সমর্থকরা ভিড় জমান, যাতে সরকারকে চুক্তিটি ত্যাগ না করার জন্য চাপ দেয়া যায়। এদিকে হামাস জানিয়েছে যে শনিবার নির্ধারিত জিম্মি মুক্তির 5 দিন আগে তারা এই ঘোষণা দিয়েছে, যাতে মধ্যস্থতাকারীরা ইসরায়েলকে যুদ্ধবিরতির বাধ্যবাধকতা বজায় রাখতে চাপ দিতে পারে এবং সময়মতো বন্দি বিনিময়ের জন্য দরজা খোলা রাখতে পারে। আবার এদিকে হামাসের এই ঘোষণার পর সেনাদের সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দিয়েছেন দখলদার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। তিনি জানিয়েছেন তারা যে কোনো কিছুর জন্য প্রস্তুত আছেন। ইসরায়েল কাৎজ বলেছেন, হামাসের জিম্মিদের মুক্তি স্থগিত করার ঘোষণা যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘন। আমি প্রতিরক্ষা বাহিনী আইডিএফকে যে কোনো পরিস্থিতি ও ইসরায়েলি কমিউনিটি রক্ষার জন্য সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দিয়েছি। আমরা আবারও 7 অক্টোবরের ঘটনার পুনরাবৃত্তি হতে দেব না।